বাংলায় একটা কথা আছে না, যে আপনি শুরুটা কিভাবে করলেন সেটা বড় কথা নয়, কিভাবে শেষ করলেন সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমরা যখন শেয়ার মার্কেটে আসি, আমরা প্রত্যেকে সেম ভাবেই আসি, কিছু না জেনে শুনে, কিছু না জ্ঞান নিয়ে, কারোর কথায়, কারোর পার্সোনাল যে পোর্টফোলিও সেগুলোকে দেখে, বা কারোর যে ইনকাম করছে কারোর কথায় আমরা শেয়ার কেনা বেচা করি এবং আমরা স্টক মার্কেটে এন্টার করে নিই, এবং আমরা কিছু জানিও না, এবং আমাদের কাছ থেকে অনেক লসও হয়ে যায়। বর্তমান মার্কেটে যেভাবে মার্কেট নামছে গত অক্টোবর মাস থেকে, এই সময় অনেক এই ধরনের ট্রেডার বা ইনভেস্টার আছে যারা শেয়ার মার্কেটকে নমস্কার বলে, শেয়ার মার্কেটকে গালাগাল দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। কারণ তারা না জেনে শুনে, না জ্ঞান নিয়ে, না পড়াশোনা করে, না নলেজ নিয়ে তারা মার্কেটে এসেছিল। তারা শুরু করেছিল, কোথায় শেষ করতে পারল না। তারা এখান থেকেই তাদের জার্নিটা শেষ করে এখান থেকেই চলে যাবে। অনেকে চলে গেছে, অনেকে যাবার চিন্তা করছে, কিন্তু যারা চিন্তা করছেন যে মার্কেট থেকে চলে যাবেন, এই ভিডিওটা একবার দেখবেন। আমি এই ভিডিওতে এমন কিছু কথা বলতে চাই বা কথা বলতে যাচ্ছি যেগুলো আমরা তো শুরু করি কিন্তু আমরা শেষ করতে পারি না, আর যারা শেষ করে তারাই কিন্তু সাকসেসফুল ট্রেডার বা প্রফেশনাল ট্রেডার হিসেবে পরিচিত হয়। বাই দ্য ওয়ে, আমি সত্যজিৎ সর্দার, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দু চার কথা শেয়ার করব সেই সমস্ত ব্যাপারে যেগুলো এই ইউটিউবের জগতে কেউ আপনাকে বলবে না। রাইট? তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমরা যত ইনভেস্টার আছে, যত ট্রেডার আছে, সে আগেকার বলুন বা এখন যারা নতুন ট্রেডার তৈরি হচ্ছে বা ইনভেস্টার তৈরি হচ্ছে মার্কেটে, এত ডিম্যাট অ্যাকাউন্ট খুলছে, সবাই সেম ভাবেই কিন্তু মার্কেটে এসেছে। কেউ মার্কেটে জ্ঞান নিয়ে কেউ আসেনি। মার্কেটকে অ্যানালাইসিস করে, মার্কেটকে দেখে বুঝে, আমি একদম পেপার ট্রেড করে সবকিছু করে মার্কেটে এসছে, তারপরে সে একদম বিশাল প্রফিট জেনারেট করেছে। এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের চিন্তা ভাবনা যারা পোষণ করে তারা সঠিক চিন্তা করে না। কারণ মার্কেটে যারা আজকে প্রফেশনাল ট্রেডার বা যারা আজকে একটা লেভেলে আছে ট্রেডিং এ বা ইনভেস্টিং এর জগতে, তারাও কিন্তু প্রথম শুরু করেছিল আপনার মতনই, আপনি যেভাবে শুরু করেছিলেন। কিন্তু তাদের সঙ্গে আপনার ডিফারেন্সটা কোথায়? তারা শুরু করেছিল, তারা প্রথমে ভুল করেছিল, তারা লস করেছিল, তারা কিন্তু চলে যায়নি, তারা তার উপরে কাজ করেছে। কেন লস করলো, কেন তাদের লস হলো, কেন তারা এই জায়গা থেকে প্রফিট বার করতে পারছে না, এই সমস্ত গুলোর উপরে তারা নিজেদের উপরে কাজ করেছিল, এবং কাজ করতে 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 নিজেদের ভুল বুঝতে 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 একটা ভুল করছে তো শিখছে। ভুল থেকে শেখাটা তারা একটা প্রতিনিয়ত তাদের কাজই ছিল যে আমি ভুল করছি, আমি আবার শিখবো, ভুল করছি, কেন ভুল করছি সেই ভুলটা করবো না। ভুলগুলো যখন আপনি এই মার্কেটে মানে শেয়ার মার্কেটে যখন ভুলগুলো প্রতিদিন ধরবেন আর প্রতিদিন সেটার উপর কাজ করবেন, যদি করতে পারেন, আপনিও কিন্তু ওই প্রফেশনাল ট্রেডার বা ওই যে সাকসেসফুল ট্রেডারদের দেখে আপনি শেয়ার মার্কেটে এসেছিলেন, আপনিও কিন্তু একদিন সেই জায়গাতে যেতে পারবেন। কিন্তু আজ না, আজকে আমি ভাবলাম আজকে রাতারাতির মধ্যে আমি সবকিছু করে ফেলবো, কখনো সম্ভব নয়। অনেকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করে, স্যার আপনি এত কিছু জানছেন, পাস্ট ডেটাকে নিয়ে আপনি কাজ করছেন, পাস্ট ডেটার উপরে আপনি অ্যানালাইসিস করছেন। পাস্ট ডেটাকে আপনি যদি অ্যানালাইসিস না করেন, আপনার মধ্যে কনফিডেন্স আসবে না। টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসটাই হচ্ছে পাস্ট ডাটার উপর। তো আমাদের চিন্তা ভাবনাটা হচ্ছে যে আমরা একদম রেডিমেড খাবো। এখন তো ফাস্ট ফুডের জগৎ না, আপনি দোকানে গেলাম, আপনি ফাস্ট ফুড অর্ডার দিলেন, তৈরি করে দিল, খেয়ে নিলেন। এই ধরনের কিন্তু মার্কেটে হয় না। যদি আপনি এই চিন্তা ভাবনা করে মার্কেটে এসে থাকেন, তাহলে মার্কেট থেকে আপনি বিদায় হয়ে যাবেন। আপনি কিন্তু ওই সাকসেসফুল ট্রেডারটা হতে পারবেন না। আপনি শুরু করেছিলেন কিন্তু আপনি শেষ করতে পারলেন না। তো আপনাকে শেষ করতে হবে, আপনাকে শেষ
সাকসেসফুল ট্রেডার দিয়েই করতে হবে, এবং সেটা আপনি করতে পারবেন। ইউ ক্যান ডু, যদি আপনার মধ্যে সেই এনার্জিটা থাকে, আপনার মধ্যে সেই যে শেখার খিদেটা থাকে, যে আমাকে শিখতে হবে, আমি ভুল করেছি, আমাকে ভুলটাকে শোধরাতে হবে। আমি ভুল করলাম আর আমি অপরের উপর দোষ দিয়ে দিলাম, ব্লেম করে দিলাম অপরের উপরে, এটা কিন্তু করা যাবে না। যারা সাকসেসফুল ট্রেডার, যারা আজকে সেই সাকসেসটা পেয়েছে, তারা একটা লেভেলে পৌঁছেছে, তারাও কিন্তু সেম জায়গাটায় ছিল এবং তারাও স্টেপ বাই স্টেপ সেখানে গেছে। কেউ একদম লিফটে করে উপরের দিকে ওঠেনি। লিফটে করে মার্কেটে যাওয়া যায় না, মার্কেটে যেতে গেলে স্টেপ বাই স্টেপ যেতে হয়। মার্কেটটা এই ধরনের, কারণ এইটার জন্যই এই মার্কেট সম্বন্ধে কোনো পারফেক্টলি এডুকেশন নেই, কারণ এটা একটা বোঝার ব্যাপার, সেন্স করার ব্যাপার। আমি সবসময় একটা কথা বলি, মার্কেটকে যদি আপনি সেন্স না করতে পারেন, মার্কেটকে যদি আপনি বুঝতে না পারেন, মার্কেটের যে ঘান মানে নিঃশ্বাস, সেটা যদি না বুঝতে পারেন যে মার্কেট কিভাবে নিঃশ্বাস নিচ্ছে, কি মানে কি সেন্সে নিচ্ছে, কি গতিতে নিচ্ছে, যতক্ষণ না আপনি বুঝতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। আর সেটা হতে গেলে সময় লাগবে, রাতারাতি কিছু হয় না। আপনি বলবেন স্যার তাহলে তো এত কিছু পোর্টফোলিওতে দেখাচ্ছে, এ করছে সে করছে, ভাই সবাই করতে পারে, আপনিও করতে পারবেন, কিন্তু আপনাকেও তো সেম স্টেপ মেনটেন করতে হবে না। আপনাকে যতই স্ট্র্যাটেজি দেওয়া হোক না কেন, আপনাকে যতই শিখিয়ে দেওয়া হোক না কেন, আপনি কোনোদিনই কিছু করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে ঠিক না হচ্ছেন, নিজের মাইন্ডসেট যতক্ষণ না ঠিক করছেন যে আমাকে করতে হবে, আমাকে ওই সাকসেসফুল ট্রেডারটা তৈরি হতে হবে। কেউ আমাকে বলে দেবে না, যতই কেউ হেল্প করো না, কারণ যতক্ষণ না আমি নিজে চিন্তা করছি ততক্ষণ পর্যন্ত আমি সেই জায়গাতে যেতেই পারবো না। যে কোনো জায়গাতে, শুধুমাত্র আমি শেয়ার মার্কেট কেন, আপনি যে কোনো ফিল্ডে আপনি যান, যতক্ষণ না পর্যন্ত নিজের ভেতরে আগুনটা না জ্বলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। তো অতএব যারা এই চিন্তাটা করছেন, বর্তমান মার্কেট নামছে, আপনি পোর্টফোলিওতে লট অফ টাকা আপনি ইনভেস্ট করেছেন, আপনি জানতেন না, আপনাকে কেউ হয়তো টিপস দিয়েছে, সে ভুল টিপস দিয়েছে। আর যদি আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি, টিপস নেবেন না। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ যত আছে সেগুলোকে ডিলিট করে দিন, আগে শিখুন, সময় দিন। এটা হচ্ছে একটা স্কিল, যে স্কিলটা যদি আপনি ডেভেলপ করতে পারেন নিজের মধ্যে, তাহলে কিন্তু এটা লং টার্ম আপনি এখান থেকে কিন্তু প্রফিট বার করতে পারবেন হোল লাইফ, কারণ এই মার্কেট বন্ধ হবে না। অতএব আপনাকে সেই স্কিলটা তৈরি করতে হবে। শুরু কিন্তু আপনি করেছেন, শেষটা কিন্তু আপনাকেই করতে হবে, এবং আপনি শেষ করতে পারবেন আমি বিশ্বাস করি। এবং তার জন্য এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে, যাতে আপনাদেরকে হেল্প করা যায়। কোনো পেড কোর্স করব, বিশাল প্রফিট তৈরি করব, এই মেন্টালিটি কিন্তু আমার নেই। আমি চাই যে আপনারা যথেষ্টভাবে শিখুন, মানে যেটা শেখে ট্রেডিং করা হয় সেটা করুন। কারোর টিপসে ট্রেডিং করছেন, কেউ একটা কথা বলে দিল, ওই স্যার বাইং পয়েন্ট বলে দিল, সেলিং পয়েন্ট বলে দিল, আমি করলাম, এটা ডিপেন্ডেন্ট করছেন তার উপরে। ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু মার্কেটে বেশি দিন টিকে থাকা যায় না, কারণ টাকাটা আপনার। আপনি আপনার টাকা অন্য কারোর উপরে বিশ্বাস করে লাগিয়ে দিলেন, সে যখন লস হবে সে তো লসটা বুক করবে, সে তো লসটা হবে না, তার তো লসটা হবে না, লসটা তো আপনার হবে, কারণ আপনার পোর্টফোলিওতে আপনি আপনার মানে কষ্ট করে অর্জিত টাকাটা আপনি সেখানে লাগিয়েছেন। তো সেই জায়গা থেকে আগে শিখুন। শুরু কিন্তু আপনি করেছেন, শেষটাও কিন্তু আপনাকে করতে হবে, অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হয়ে, অ্যাজ এ সাকসেসফুল ট্রেডার হয়ে, অ্যাজ এ কনসিস্টেন্টলি মানে নিয়মিতভাবে প্রফিট বার করে নিয়ে আসা। এটা কিন্তু একটা স্কিল, যেটার উপর ডিপেন্ড করছে আপনার হোল এই ক্যারিয়ার। তো আপনি এখান থেকে ছেড়ে যাবেন না। আমার অনুরোধ, আপনারা অল্প অল্প ট্রেড করুন। যদি আপনার খুব লস হয়ে যায়, আপনি যদি লস বুক করে নেন, তাহলে অল্প ক্যাপিটাল নিন, অল্প অল্প করে ক্যাপিটাল দিয়ে অল্প অল্প কোয়ান্টিটি কিনে শিখুন, যে কোনো একটার উপর মাস্টারি করুন। কারণ টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে যদি আপনি ট্রেডিং বা ইনভেস্টিং করার চিন্তা করে থাকেন, এখানে লট অফ ইন্ডিকেটর আছে, লট অফ স্ট্র্যাটেজি আছে। সব স্ট্র্যাটেজির উপরে কাজ করবেন না, আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনি বুঝতেও পারবেন না যে আপনি কি করবেন আর কি করবেন না। আমি একটা এই বাংলা বলুন বা এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা প্রতিদিন একটা করে স্ট্র্যাটেজি দেয়, আমিও দিতে পারি। আমি কি স্ট্র্যাটেজি জানি না? আমিও আপনাকে প্রতিদিন একটা করে স্ট্র্যাটেজি দিতে পারি, বাট কাজ কি হবে?
স্ট্র্যাটেজি শিখে নিলেন, আপনি সব স্ট্র্যাটেজিতে কাজ করবেন, কিচ্ছু করতে পারবেন না। মার্কেটের সেন্সকে বুঝতে হবে, মার্কেটের নার্ভকে বুঝতে হবে। মার্কেটকে যদি আপনি মার্কেটের ঘ্রাণ যদি নিতে যান, গন্ধটা যদি আপনি শোকার চেষ্টা করেন, সেটাকে যদি বুঝতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। শুরুটা কিন্তু আপনি করেছেন, আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হিসাবে। এটা ছাড়লে চলবে না, ধরতে হবে। এবং আমি আপনাদের জন্য যতটা সহযোগিতা করার সবটা লেভেলে আমি গিয়ে করব, কিন্তু আপনাকে সঠিক পথে, সঠিক দিকে, সঠিকভাবে ট্রেডিং বা ইনভেস্টিংটাকে নিন। এটা খেলা না, এটা এন্টারটেনমেন্ট না, এটা সম্পূর্ণ একটা হার্ডকোর বিজনেস। একটা বিজনেস যখন এটা করতে যায়, যখন বিজনেস তৈরি করে একটা মানুষ, তার যে কতটা লেবার লাগে, কতটা মনের খেলা লাগে, মাইন্ডসেট লাগে, এই সব কিছু কিন্তু এই ট্রেডিং এ আছে, যেটা অনেকে বোঝায় না। তারা শুধুমাত্র বলে স্ট্র্যাটেজি নিয়ে নাও, স্ট্র্যাটেজি নাও আর ট্রেড করো, স্ট্র্যাটেজি নাও আর ট্রেড করো। হবে না। আগে বুঝতে হবে মার্কেট কিভাবে চলছে, আগে বুঝতে হবে স্ট্র্যাটেজিটা কিভাবে চলছে, আগে বুঝতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে চলছে, আগে আপনাকে বুঝতে হবে যে টেকনিক্যাল ইন্ডিকেটরটা কিভাবে চলছে। এবার আপনি যদি সব ইন্ডিকেটর খিচুড়ি হয়ে যাবে, কিচ্ছু হবে না। আপনাকে একটার উপর ফোকাস থাকতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে কুল টেম্পারমেন্টে, দোষ যদি কিছু হয়, যদি লস হয়, ভুল হয়, সেটা আমার জন্য হয়েছে, মার্কেটের জন্য নয়। মার্কেটকে ব্লেম করা যাবে না, কারণ মার্কেট আপনাকে সবসময় রাইট পথে দেখায়, আপনি ভুল পথে যাচ্ছেন। যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি কিন্তু সাকসেসফুল ট্রেডার হবেনই হবেন। শুরুটা আপনি করেছেন, শেষটা কিন্তু আপনাকেই করতে হবে। শুরু যেভাবেই হোক, আপনার লস হয়ে হোক, আপনার ভুল পথে হোক, আপনি কোনো ভুল গাইডের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, যখন আপনি শেয়ার মার্কেটে এসেছেন, যখন আপনি ইনভেস্ট করেছেন, শেষটা কিন্তু আপনাকে সাকসেসফুল ট্রেডার হিসাবে হতে হবে। এটা আপনাকে করতে হবে, আপনার মনের মধ্যে সেই তেজটাকে নিয়ে আসতে হবে, আগুনটাকে জ্বালাতে হবে। আগুন না জ্বললে কিন্তু হবে না। শুরু কিন্তু আপনি করেছেন, শেষও কিন্তু আপনাকে করতে হবে। এই কথাটা বলে এই ছোট্ট একটা ভিডিও আমি করছি আজকে সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পুজোতে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সরস্বতী পুজোতে একটা শপথ নিন যে আমরা এরপর থেকে ট্রেডিং, ইনভেস্টিং যাই করি না কেন, নিজে শিখে করব। আগে শিখব, আগে নলেজ নেব, সঠিক নলেজ নেব, সঠিক জিনিস শিখব, তারপরে ট্রেডিং বা ইনভেস্টিং করব। কারোর টিপস, কারোর পরামর্শ, কারোর হোয়াটসঅ্যাপ গ্রুপ, কারোর টেলিগ্রাম গ্রুপে আমি জয়েন করব না। আমি নিজে বুঝবো, তাতে যদি আমার 2 বছর সময় দিতে হয়, আমি 2 বছর সময় দেবো। রাতারাতি কিন্তু শেয়ার মার্কেটে কোনো কিছু করা যায় না, রাতারাতি কোনো কিছুই করা যায় না। যেটা রাতারাতি করা যায় সেটা লটারির টিকিট হয়, সেটাকে জুয়া বলা হয়। জুয়াতে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন, কিন্তু যদি আপনি সঠিক পথে, আপনি যদি খেটে যদি কিছু করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনার রাতারাতির মধ্যে চিন্তা করলে হবে না। সঠিক পথটা বাছুন, সঠিক ইন্ডিকেটরকে বাছুন, সঠিক স্ট্র্যাটেজিকে বাছুন, তার উপর কাজ করুন, প্রতিনিয়ত কাজ করুন, প্রতিদিন 100 চার্টকে অ্যানালাইসিস করুন, আর ট্রেডিং সাইকোলজির উপরে বেশি কাজ করুন, মাইন্ডসেটের উপরে কাজ করুন, প্রতিদিন ধ্যান করুন, আধ্যাত্মিকতার জগতে বিচরণ করুন কিছুক্ষণ সময়, ফ্যামিলির সঙ্গে ভালো করে সময় দিন। যদি সবটা ভালো থাকে তবেই কিন্তু ট্রেডিংটা ভালো হবে, তবেই কিন্তু আপনি একদিন সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন। শুরুটা কিন্তু আপনি করেছেন, শেষটাও কিন্তু আপনাকেই করতে হবে। নমস্কার।